নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু বিজেপির, শিলকুড়িতে সমাবেশ। সোনাইয়ে ইউডিএফ এর নামগন্ধ নেই, কটাক্ষ কংগ্রেস নেতা আমিনুলের। ওয়াকফ আইনের অবস্থান দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছেন বাংলার মুখ্যমন্ত্রী, অভিযোগ সুপারস্টার মিঠুন চক্রবর্তীর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিজয় সংকল্প সমাবেশ আয়োজন করে পঞ্চায়েত নির্বাচনের প্রচারাভিযান শুরু করল কাছাড় জেলা বিজেপি। শুক্রবার শিলকুড়িতে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, কাছাড় জেলার পঞ্চায়েত নির্বাচন পরিচালনা কমিটির ইনচার্জ মুন সরকার, রাজ্য সম্পাদক কনাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নিহার রঞ্জন দাস, মিহির কান্তি সোম, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, জেলা সাধারণ সম্পাদক অমিতাভ রায় ও গোপাল রায়। এদিন বিজেপি নেতারা উন্নয়নের খতিয়ান তুলে ধরে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেন। তাদের কথায় রাজ্যে এখন উন্নয়নের জোয়ার বইছে। আগামী দিনে বিজেপির হাত ধরে হবে আরো উন্নয়ন, মানুষ সাড়া দেবেন। এ ব্যাপারে বিজেপির প্রতি জনগণের ভরসা আছে। কাছাড় জেলায় কংগ্রেসের অস্তিত্ব নেই। কংগ্রেসের এক বিধায়ক বলেছেন, জেলা সভাপতি টিকিটের বিনিময়ে অর্থ নিয়েছেন। অনেক পঞ্চায়েতে বিরোধী দল কংগ্রেস প্রার্থী দিতে পারেনি, এটা খুবই লজ্জার বিষয়। নির্বাচনের আগেই কাছাড়ে 2টি জেলা পরিষদ সদস্য ও 35টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজয় সম্ভব হয়েছে। এটা একমাত্র হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজের ফলে। এদিনের সভায় বিজয়ী 2 জেলা পরিষদ সদস্য ও 35 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যকে দলের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। এখানে অনেক প্রার্থী আছে যারা বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে আপনারা আশীর্বাদ গ্রহণ করেছেন। আমি আপনাদের কাছে বলবো, গ্রামের মানুষ প্রত্যাশা করে, গ্রামের মানুষ চাইছে। এইবার আপনারা দেখতে পেরেছেন যে নির্বাচন শুরু হওয়ার আগে কাছাড় জেলায় আমরা 35টা আঞ্চলিক পঞ্চায়েতে আমরা জয়ী হয়েছি। আমাদের কাছে আনন্দের ব্যাপার, আমাদের কাছে গৌরবের ব্যাপার। এখানে নির্বাচন শুরু হওয়ার আগে 2টা জেলা পরিষদ নির্বাচনে আমরা জয়ী হয়েছি। আমরা কাছাড় জেলায় ইতিহাসে প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টি এতগুলো সিট যেটা আমরা জিততে পেরেছি, তার যদি আপনারা কেউ অবদান দিয়ে থাকেন, আপনারা যারা ভারতীয় জনতা পার্টি কর্মকর্তা, আপনাদের জন্য আজকে ভারতীয় জনতা পার্টি এতগুলো সিট জিততে পেরেছে। যেভাবে নরেন্দ্র মোদীজির শাসন ব্যবস্থা, যেভাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাজ করে যাচ্ছেন, সেখানে সমাজের জন্য যে কাজ করছেন, তার জন্য এই সমাজের কথা চিন্তা করে কোন প্রার্থী ভারতীয় জনতা পার্টির এগেইনস্টে নামতে চাইছেন না। আর সেটার পরিণতি কি হয়েছে আমরা লক্ষ্য করেছি। এমপিতে আমরা ইতিমধ্যে 35 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করতে সক্ষম হয়েছি। আজকে 2 জন জেডপিসি মঞ্চে উপবিষ্ট রয়েছেন, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ করেছেন। আমরা নিশ্চিতভাবে আশাবাদী যে আমাদের একটা ঐতিহাসিক ফল কাছাড় জেলায় মাননীয় রূপম সাহার নেতৃত্বে, মাননীয় কৌশিক রায় মহোদয়ের নেতৃত্বে, আমাদের ইনচার্জ মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পাল মহোদয়ের নেতৃত্বে একটা ভালো একটা ঐতিহাসিক রেজাল্ট আমরা প্রথমবারের মতো পঞ্চায়েতে আমরা দেখতে সক্ষম হব। জেলায়, রাজ্যে, কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি ছিল বলে, আছে বলে we are now 5th economy of the country. বললে অনেক কথা বলতে পারি, আমিও বলতে পারি, আপনিও বলতে পারেন, কিন্তু একবার ভেবে দেখেন, ভারত স্বপ্ন দেখছে যে বিশ্বে প্রথম স্থানে যাবে। কেন দেখছে? কারা দেখছে? দেখছে ভারতীয় জনতা পার্টি। আর কেন দেখছে? এই মাটিকে, এই মানুষকে আমরা ভালোবাসি, তার জন্য দেখছি, তার জন্য আমরা দেখছি। আর এটা বাস্তব তখনই সম্ভব যখন ভারতীয় জনতা পার্টি
প্রত্যেকটা গ্রুপে ভারতীয় জনতা পার্টির মতাদর্শে দীক্ষিত প্রত্যেক মানুষ গ্রুপে জিতে আসবে। যে কংগ্রেসকে মানুষ পছন্দই করছে না, তারপরে আবার টিকিট বিক্রি। এক জেলার সভাপতি বলছেন যে এখানে অমুক টিকিট বিক্রি করছেন, বিধায়ক টিকিট বিক্রি করছেন। বিধায়ক বলছেন আমি টিকিট বিক্রি করছি না, জেলা সভাপতি বলছেন। আবার কেউ বলছে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি করে একটা কালেকশন কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। আমরা জানি কংগ্রেস C4 করাপশন, কারণ কংগ্রেস সেখান থেকে নিজের চরিত্র বদলাতে পারবে না। আর এটারই ফল যে কংগ্রেসের প্রার্থীরা আমাদের কাছে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করছে। আমরা আজকের দিনে বাবা বরম বাবার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের প্রচার অভিযান শুরু করছি। আমরা আজকের দিনে এটা আমরা বলতে পারি যে 162টির মধ্যে এখন প্রতিদ্বন্দ্বিতা মাত্র 127টি কেন্দ্রে আছে। আমাদের জেলা পরিষদে 25টার মধ্যে মাত্র 23টি আসনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা আছে। ভারতীয় জনতা পার্টি এজিপি জোট একমাত্র রাজনৈতিক দল যারা আমরা 100% সিটে আমাদের প্রার্থী দিচ্ছি। আসামের কোনো একজন ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কোনো জায়গাতে অভিযোগ আনতে পারেননি যে বিজেপির জেলা সভাপতি, বিজেপির মন্ডল সভাপতি কেউ কাছ থেকে 1 টাকা ঘুষ নিয়েছেন। এটাই পরিবর্তন, এটাই ভারতীয় জনতা পার্টি অন্য রাজনৈতিক দলের মধ্যে তফাৎ এবং ফারাক আছে। কাছাড়ে এবার পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে কাছাড়কে কংগ্রেস মুক্ত করতে পারি, কাছাড়কে ভ্রষ্টাচার মুক্ত করতে পারি। কাছাড়ের মানুষ যাতে সততার সঙ্গে ভারতীয় জনতা পার্টি এজিপি জোটের প্রার্থীদের সঙ্গে যাতে আমরা সবাইকে জয় করতে পারি, যাতে আমরা একটা সুন্দর পঞ্চায়েত যাতে আমরা সবাইকে উপহার দিতে পারি। গত বিধানসভা নির্বাচনে সোনাই বিধানসভা কেন্দ্রে প্রায় ৭২,০০০ ভোট পেয়ে এআইইউডিএফ দল থেকে নির্বাচিত হয়েছিলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। কিন্তু তার 5 বছর কার্যকাল পূর্ণ হওয়ার আগে সোনাইয়ে এআইইউডিএফ টিকিটের জন্য পঞ্চায়েত নির্বাচনে কেউ আবেদন করেননি। তাই এবার পঞ্চায়েত নির্বাচনে সোনাইয়ে এআইইউডিএফ এর নামগন্ধ নেই। এ নিয়ে সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়াকে কটাক্ষ করলেন প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর। তিনি বলেন, এআইইউডিএফ টিকিট চাওয়া তো দূরের কথা, উল্টো বহু এআইইউডিএফ কর্মী কংগ্রেসের টিকিট পেতে দৌড়ঝাঁপ করেছেন। বিগত বিধানসভা নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার জন্যই বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার জনপ্রিয়তা তলানিতে গেছে বলে মন্তব্য করেন আমিনুল। পঞ্চায়েত নির্বাচনে এবার সোনাইয়ে কংগ্রেস ভালো ফলাফল করবে বলে আশা প্রকাশ করেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানকে সরিয়ে মার্কেট কমপ্লেক্স করার নজির ভারতবর্ষে নাই। মার্কেট কমপ্লেক্স ভেঙে স্কুল কলেজ হয়েছে, এটার নজির আছে, কিন্তু স্কুল ভেঙে মার্কেট কমপ্লেক্স করার নজির আজকে নাই। এটা উনি করার চেষ্টা করেছেন, ওই কথাটা মানুষের মনে আঘাত করেছে। আজকে দেখেন স্বাধীনবাজার হাই স্কুলে মডেল হাই স্কুল করার জন্য 7 কোটি টাকা স্যাংশন হয়েছিল, উনি শিলান্যাস করেছিলেন। এরপরে ওই টাকাটা উনি রাখতে পারলেন না, ওই টাকা চলে গেল দোলাইতে। ওই কথাটা মানুষের মনে আঘাত করেছে যে মানে যোগ্যতার অভাবে অযোগ্য নেতা হিসাবে অযোগ্য নেতার জন্য আজকে এটা হয়েছে। আমি বিধায়ক ছিলাম, আমার বিধায়কের সময় আজকে 30 কোটি টাকাতে দক্ষিণ মনপুর বরিলা টিল্লাতে আমি স্কুল কাম কলেজ করেছি। আমি বিধায়ক থাকা অবস্থায় শিলডুবিতে আমি রেসিডেন্সিয়াল ওমেন কলেজ করেছি, সায়েন্স এন্ড মিউজিয়াম প্ল্যানেটোরিয়াম করেছি, 3rd গ্রেড ট্রেনিং সেন্টার করেছি, অনেক স্কুল কলেজকে ইনফ্রাস্ট্রাকচার আমি ঠিক করেছি। কিন্তু আজকে জেলা যেটা আসলো ওটাও রাখতে পারলেনি, ওটাও চলে গেল। এর জন্য আজকে ওনার যেটা পরিস্থিতি, উনি আর সোনাইতে আর বিধায়ক না, এটা সোনাইয়ের বিলায়। এর জন্য ওনার যারা মানুষ, ওনার একবারে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, এরা কিন্তু এআইডিএফ টিকিট না নিয়ে কংগ্রেসের টিকিট নেওয়ার জন্য ব্যস্ত ছিলেন। কিন্তু কংগ্রেস তো একটা দল। মুখ্যমন্ত্রী হিমন্তের প্রশংসা ওয়াকফ আইনের অবস্থান দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছেন বাংলার মুখ্যমন্ত্রী। অভিযোগ সুপারস্টার মিঠুন চক্রবর্তীর। একদিকে তাঁর মুখে শোনা গেল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জনগণের প্রতি আস্থাভাজন প্রশংসা, অন্যদিকে সেই তাঁর মুখেই উঠে এলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি ভর্ৎসনা। শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলিউডের সুপারস্টার অভিনেতা দাদা সাহেব
ফলকে পুরস্কারে পুরস্কৃত তথা অভিনেতা থেকে রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী বলেন, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একজন শক্তিশালী রাজনৈতিক নেতা। হিমন্ত বিশ্ব শর্মার মেরুদণ্ড অনেক স্ট্রং। তিনি একজন মহৎ মুখ্যমন্ত্রী। জনগণের তাঁর প্রতি অনেক আস্থা আছে। শুক্রবার শিলচরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বরাক সাংস্কৃতিক মহোৎসবে অংশ নিতে শিলচরে এসেছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। ফেল করলো, বিএসএফ ফেল। আমাদের একটা করে লাইন থাকে, মিলিটারি অব্দি যাওয়ার আগে একটা করে লাইন থাকে, পুলিশ, সিআইএসএফ, বিএসএফ। বিএসএফ ফেল করলো, তো বিএসএফ এর পরের লাইনটা কি? পুলিশ। তো আমরা পুলিশ কি করছি? আপনার পুলিশ তো দেখছে, তখন কি করছে? আপনি দোষ দিচ্ছেন বিএসএফ কে, ধরে নিলাম বিএসএফ ফেল করেছে, কিন্তু আপনার পুলিশ তো রয়েছে, তো পুলিশ কেন অ্যাকশন নেয়? সেটা আমাকে বলা উচিত, আপনাকে, আপনারা তো সব জানেন, বুঝছেন। হ্যাঁ, মানে ছেড়ে তো বুঝতেই পারছেন, আবার কি আমি আবার ঝেড়ে কেসে লাভ কি? আপনি শিল্পের ভাঙার পরে এসেছিলেন তৃণমূলের প্রার্থী ভোটারে, এমন কি হয়ে গেল যে আপনি হঠাৎ করে বিজেপি? মানে আমার ওটা ভুল হয়েছিল, মিস্টেক। কারণ সেই সময় তৃণমূল পার্টি অন্য পার্টি ছিল, সেই সময় মমতা ব্যানার্জি অন্য মমতা ব্যানার্জি ছিল। একটা ফাইটার, একটা লোকের ভালো করার একটা ইচ্ছা, গরিবদের পাশে গরিবদের ইচ্ছা, সেটা ছিল। আর আজকের মমতা ব্যানার্জি পাওয়ার হাঙ্গি হয়ে গেছে, যে কোনো ভাবে। শ্রীকোনা জিপির ৮ ও ১০ নম্বর ওয়ার্ডে একজন মহিলার দুটি ভোটার আইডি রয়েছে। সেই মহিলা নির্দল প্রার্থী হিসেবে গ্রুপ সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর প্রতিবাদে মাঠে নেমেছেন শ্রীকোনা জিপির জনগণ। ঘটনার বিরোধিতা করে স্থানীয়রা মহিলা রেশমি সুলতানা বড়ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করার দাবিতে জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করেন, কিন্তু প্রশাসনের তরফে কোনো সদুত্তর না পাওয়ায় বৃহস্পতিবার জিপির জনগণ শ্রীকোনা ব্লক কার্যালয়ে গেলে ভিডিও জনগণকে পুলিশের ভয় দেখানোর পাশাপাশি হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছে বলে এদিন অভিযোগ করেছেন তারা। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনে জিপিতে সংগঠিত হওয়া দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন বিজেপির। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনে জিপিতে সংঘটিত হওয়া দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন জিপির ক্ষুব্ধ জনগণ। এদিকে সুলতানা বড়ভূঁইয়ার পরিবারের পক্ষ থেকে জানা যায়, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া থেকে একটি ভোটার কার্ড কেটে দেওয়া হয়েছে। আমরা দাবি আমরা প্রশাসনের কাছে যখন জানাইছি, আমরা 14 তারিখ জানাইছি, এখন পর্যন্ত আমরা প্রশাসনের কাছ থেকে কোনো পাইছি না। আচ্ছা, না পাওয়ায় তখন আমরা বিডিও স্যারের কাছে জানাইছি। আজকে যখন বিডিও স্যারের কাছে আইলাম, বিডিও স্যারের আমরা প্রশাসনের ধমকি দিয়ে আমরা রুম থেকে বাইর হয়ে দিচ্ছি। ধমক দিলাখানে তোমরা মানে তাফাং ব্লকের শ্রীকোনা জিপির একটা মেয়ে, তাই বিয়া হয়েছে 8 নম্বর গ্রুপ। তো এখানে 8 নম্বর ওয়ার্ডে বিয়া হয়েছে। নাম কি তাই নাম রেশমিন সুলতানা বড়ভূঁইয়া। তো যখন বিয়া হয়েছে 8 নম্বর ওয়ার্ডে, তাইর ভোটার আইডির সঙ্গে তাইর জামাইল লিঙ্ক আব্দুল গনি মজুমদার, আর তাই ট্রান্সফার লইয়া আইছে 10 নম্বর ওয়ার্ডে। 10 নম্বর ওয়ার্ডে তাই লিঙ্ক হইল তাইর বাবার সঙ্গে জামাল উদ্দিন বড়ভূঁইয়া। তো মানে 10 নম্বর ওয়ার্ডও তাই বাবার বাসা, বিয়া হইছে 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ডে 8 নম্বর ওয়ার্ডও ভোটার নাম আছে, 10 নম্বর ওয়ার্ডও ভোটার নাম আছে। দুইটা ওয়ার্ডে দুইটা ইয়ে আছে, এই যে দুইটা আছে, নামও দুইটা আছে। দুইটা ওয়ার্ডে দুইটা ভোটার আইডি, এমআরআর যেটা সিরিয়াল নম্বর, দুইটা ভোটার আইডি নম্বর আছে। তখন আমরা এটা স্ক্রুটিনির পরে আমরা চৌকবা আসছে, এরপরে আমরা কমপ্লেন করছি শিলচর কাছার ডিসি স্যারের কাছে। তো ডিসি স্যারের কাছে করছি, প্লাস বিডিও স্যারের কাছে করছি। করার পরে ডিসি স্যারে কইলা এটা তো আজকে বিডিও স্যারের হাতে, এটা টাইম দেখিয়ে দিবা। এখন বিডিও স্যারের এখানে আইলাম, আমরা এটা স্ট্যাটাস জানার লাগিয়া রিসলভ হইল কিনা না। এরপরে বিডিও স্যারে তো আমরা দমকি দেই, তোমরা বাইর হয়ে যাও, নাইলে এখন পুলিশ দিয়া লকা ফুটুকাই দিব, পুলিশ দিয়ে বাইর করে দিলেন। তখন এখন আইয়া আমরা মিডিয়ার দাস। ডোলো গ্রিনফিল্ড এয়ারপোর্ট প্রকল্প নির্মাণে বাস্তুহারা পরিবারের পুনর্বাসনে নির্মীয়মান
173 গৃহের কাজ টিম নিয়ে খতিয়ে দেখলেন জেলা শাসক মৃদুল কুমার যাদব। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা আয়ুক্ত ডক্টর খালেদা সুলতানা আহমেদ ও অন্যান্য বিভাগীয় বরিষ্ঠ আধিকারিকদের এক দল নিয়ে পরিদর্শনে যান জেলা আয়ুক্ত। ডলু বাগানের এইসব গৃহহীনদের নির্মীয়মান আবাস যাতে গুণগত মানের হয় এবং সুন্দরভাবে প্রতিটা পরিবারকে এসব নতুন স্বপ্নের গৃহ সুন্দরভাবে বিলিয়ে দেওয়া যায়, এর জন্যই মৃদুল যাদব অতিরিক্ত জেলা আয়ুক্ত সহ বিভাগীয়দের নিয়ে সরজমিনে প্রত্যক্ষ করেন। পরিদর্শনকালে বাস্তুহারা পীড়িত পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন জেলা শাসক। পাশাপাশি নির্মাণ কাজে জড়িতদের কড়াভাবে সতর্ক করে দেন যাতে কোনো অবস্থায় কোনো কারচুপি না হয়। এসব পীড়িতদের আবাস নির্মাণ প্রশাসনের দৃঢ় প্রতিশ্রুতির অঙ্গ। কাজেই নির্মাণ কাজে কোনো হেরফের বরদাস্ত করা হবে না বলে প্রশাসন আগেভাগেই সতর্কতামূলক অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। আজ রাজীব ভবনে এবিভিপি আসাম প্রদেশ এবং রাষ্ট্রীয় কলামঞ্চ আসাম প্রদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বরাক সাংস্কৃতিক মহোৎসব সরাসরি সম্প্রচার করার কথা ছিল আমার বাংলা চ্যানেলে। অনিবার্য কারণবশত অনুষ্ঠান সম্প্রচার না হয় আমরা দুঃখিত। ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড কাছাড় জেলা কমিটির উদ্যোগে শুক্রবার শিলচর মহিলা বিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল 9টায় অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে ভালো সাড়া পড়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। শুরু হয়েছে। আমরা জানি যে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর সেই দিনকে সামনে, সেই জন্ম বার্ষিকীকে সামনে রেখে আসাম স্টেট ল্যাঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড প্রতিটি জেলাতে এই রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্রসঙ্গীতের কার্যক্রমের ব্যবস্থা করেছে। যারা এখান থেকে উত্তীর্ণ হবেন, যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হবেন, তাদের সবাইকে নিয়ে 25 তারিখে 25 বৈশাখে 9 মে গুয়াহাটিতে অনুষ্ঠান হবে এবং সেই অনুষ্ঠানে আপনাদের জেলা থেকে যারা প্রতিযোগিতারা বিজয়ী হবে তারা সেখানে গিয়ে রাজ্যব্যাপী যে প্রতিযোগিতা সেখানে অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে উপস্থিত হবে। আর তার পরবর্তীতে সেখানে গুয়াহাটিতে এক বিশাল কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে এবং এটা এই বোর্ডের চেয়ারম্যানের হিসাবে দায়িত্ব পালন করছে আমাদের হুজাই সমষ্টির প্রাক্তন বিধায়ক শ্রী শিলাদিত্য দেব মহাশয়। অন্যান্যরাও সেখানে উপস্থিত থাকবেন। আজকের দিনে যারা এখানে আপনারা সবাই উপস্থিত হয়েছে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। একটু আসতে আমাদেরকে দেরি হয়েছে, কারণ আপনারা জানেন আগামী যে প্রজন্ম, এই প্রজন্ম যাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো ইতিহাস জানে, তার জন্য আমাদেরকে নিতে হবে দায়িত্ব। আমরা অনেক অভিভাবকরাই আমাদের বাংলা মিডিয়াম থেকে সরে গিয়ে ইংলিশ মিডিয়ামে আমাদের ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছে, কিন্তু সাথে সাথে ইংলিশ মিডিয়ামে পড়ানো সেটা দোষ না, কিন্তু অন্ততপক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ইতিহাস, তার সমাজ চেতনা বা তার স্বাধীনতা সংগ্রামে তার ইনভলভমেন্ট বা এই সব কিছু আমরা যাতে প্রতিনিয়ত আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে জাগিয়ে রাখতে পারি, তার জন্য আমাদের অভিভাবকদের সহ সকলকে আজকের দিনে আমরা অনুরোধ রাখতে চাই। আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি, যেহেতু আজকের দিনে চোলাই মদের 5টি ভাটিতে আবগারি বিভাগের হানা, বিনষ্ট মদ, তৈরি সরঞ্জাম সহ 500 লিটার মদ। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির অন্তর্গত জালালপুর চা বাগানে ফাঁড়ি বাটুরমারা এলাকায় বৃহস্পতিবার বিকেলে চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো আবগারি বিভাগ। বরখোলা সার্কেল আবগারি বিভাগের অফিসার ইনচার্জ অরুণ কুর্মীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে একের পর এক 5টি চোলাই মদের ভাটি গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি প্রায় 500 লিটার চোলাই মদ ধ্বংস করে দেওয়া হয় ঘটনাস্থলে। উল্লেখ্য বিষয়, এই অভিযানে কোনো অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি, তবে গোটা এলাকায় চোলাই মদের বিরুদ্ধে সচেতনতা এবং কড়া বার্তা দিয়ে গেল আবগারি বিভাগ। স্থানীয় সূত্রের খবর, বরখোলা সার্কেলের অধীনে প্রায় প্রতিটি চা বাগান এলাকায় রমরমিয়ে চলছে এই অবৈধ মদের ব্যবসা। এতে করে যুব সমাজ ধীরে ধীরে ধ্বংসের পথে হাঁটছে, যা নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল। সচেতন মহলের দাবি, শুধু ভাটি গুঁড়িয়ে দিলে হবে না, যারা এই ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাহলেই রাশ টানা যাবে এই অবৈধ কারবারে।
কাছাড় সুন্নি ফাউন্ডেশনের সদস্যরা ওয়াকফ বিলের বিরুদ্ধে তীব্র ভাষায় ধিক্কার ও নিন্দা জানান। শুক্রবার বিকেলে কাছাড় জেলা সুন্নি ফাউন্ডেশনের উদ্যোগে সোনাই রোডের অস্থায়ী কার্যালয়ে সদস্যরা বর্তমান কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা ও বিরোধিতা জানিয়ে ওয়াকফ বিলকে পুনরাবৃত্তির দাবি জানান। ওনারা আরো বলেন, এই ওয়াকফ ইসলাম সমাজের বহু প্রাচীন বোর্ড, এটাকে কেন্দ্রীয় কৌশলে পাশ করার যে প্রয়াস চালিয়ে যাচ্ছে, এটা কেন্দ্রীয় সরকারের শুভ বুদ্ধির লক্ষণ না বলে জানান। এদিন অন্যান্যদের মধ্যে সম্পাদক আয়ুব উদ্দিন লস্কর, সহসভাপতি আনোয়ার হোসেন মজুমদার, নুরুল হোসেন মজুমদার, কইনুল ইসলাম মজুমদার, সহ সম্পাদক হোসেন আহমেদ মজুমদার ও শিপন মজুমদার, মাসুম বড়ভূঁইয়া, ইসলাম উদ্দিন লস্কর, মহসিন আহমেদ বড়ভূঁইয়া, শাকিল লস্কর, রমিজ উদ্দিন লস্কর, লাকি লস্কর, দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া প্রমুখেরা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু বিজেপির, শিলকুড়িতে সমাবেশ। সোনাইয়ে ইউডিএফ এর নামগন্ধ নেই, কটাক্ষ কংগ্রেস নেতা আমিনুলের। ওয়াকফ আইনের অবস্থান দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছেন বাংলার মুখ্যমন্ত্রী, অভিযোগ সুপারস্টার মিঠুন চক্রবর্তীর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।